দোয়ারা বাজারে স্বামীর হাতে ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। আমাদলের দোয়ারা বাজার প্রতিনিধি মোহাম্মদ আবু বকর জানান, সুনামগঞ্জের দোয়ারা বাজারে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছে। সোমবার 9 সেপ্টেম্বর রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, নিহত সুমাইয়া আক্তার দীর্ঘদিন ধরে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় 2 সপ্তাহ আগে নিজেই স্বামীকে ডিভোর্স দেন। এরই জেরে চিলাইপাড় গ্রামে এসে সুমাইয়াকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে সোমবার রাতে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় ঘাতক জাকির হোসেন। এ সময় গুরুতর আহত অবস্থায় সুমাইয়া আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, জাকির হোসেন উপজেলার নরসিংহপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও গ্রামের আব্দুল হাশিমের পুত্র। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার ছাতক, দোয়ারা বাজার সার্কেলের রণজয় চন্দ্র মল্লিক, দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান, ওসি তদন্ত শামসুদ্দিন সহ প্রমুখ। এ সময় ওসি বদরুল হাসান বলেন, আসামি জাকির হোসেনকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হবে। আমার কলজা টুরা, আমার মার বিচার চাই, আমার জিয়ার হত্যার বিচার চাই, ফাঁসি চাই, আর কিছু জানে ফাঁসি চাই, আমার মার ফাঁসি চাই, আমি ফাঁসি চাই, আর কিছু চাই না, আমার জিয়ার ফাঁসি চাই। ভাবছি যে মেয়েটা হয়তো অজ্ঞানে হয়ে রয়েছে, এই কারণে পরে কই আচ্ছা দেখে পরে লাইট মারছে, এখন তো দেখে মেয়ের শরীর রক্তাক্ত অবস্থা, মেয়েটার অবস্থা একদমই ভালো না। তখনই দুইটা মেয়েটারে আনছে, আনার পরে আমরা করতে পানি দিছি, জগ দিয়া দিছে। পরে মেয়েটা মানে আগে কোনো দমটম নাইকা, একটু পানি খাওয়াইছে, একটু পানি ছিটা দিছে, তখনই জুড়ে একটা নিঃশ্বাস নিছি নিয়ে এই জায়গার মাঝেই হয়তো হে মইরা গেছে, আমরা কইতারি না। তারপরে মনে করছি আমরা হয়তো দমটা চাপা রয়েছে, যার কারণে হে কোনো শব্দ করতেছে না। তারপরে নিল ডাক্তারের কাছে বাংলা বাজার করছে না। তারপরে দোয়ারা নিচে পরে ডাক্তাররা কইতেছে মেয়েটা তো আরো অনেক আগেই মারা গেছে। এখন আমরা একটাই দাবি যে জাকির যে জায়গা থাকুক, বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুক, আপনারা এর দুইটা ফাঁসি দিবেন। আজকে আমরা মেয়ের লগে করছে, কালকে যে আপনার মেয়ের লগে করতো না, এর কোনো গ্যারান্টি আছে? মেয়েরা যে বিয়া দে, এখন স্বামীর কাছে দে রক্ষক, রক্ষক দুদিন বক্ষক হয়ে জায়গা, তে তো মানুষে বিয়া দিয়া জীবিটিন বিয়ে দিয়ে কোনো শান্তি পেত না। এখন আমরা একটাই দাবি যে আমরা জাকিরের ফাঁসি চাই। বাংলাদেশের সকল ভাই বোন যারা আছে সবার কাছে আমরা একটাই আকুল আবেদন যে যেই হেরে দেখেন যেই জায়গা থেকে আপনারা আপনার কাছে ধরাই দিবেন, বা পুলিশের কাছে আপনারা যোগাযোগ করে হেরে ধরাই দিবেন। আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা মেয়েটারে যে মারলো, নিরপরাধ মেয়েটারে আমরা মারলো, এরকম তো অনেক সমস্যাই, অনেকেই তো ডিভোর্স করতেছে, সংসার ভাঙ্গাভাঙ্গি হইতেছে। এই কারণে কি হে বউ মাইরা ফেলাই দিব? হে কত বড় সন্ত্রাস, হে কত বড় পাগল, হে মাথার মাঝে কি? হে যে একটা মেয়ে কেমনে মারলো, হে কেমনে ফাললো? হে মানুষের বাড়িতে আইটা কইছে হের বউরে বলে হে এত বালাফা, কিমন বালাটা হে পাইলো যে হের বউরে হে একটা ছুরির আঘাত ইমন জল্লাদের মতো একটা আঘাত করছে, যার কারণে হের কলিজাটা ছিঁড়া গেছে গা। কত বড় পাষণ রইলে এরকম কাজ করুন যা। তারপরে স্যান্ডেল জুতো আছে। আস্তে আস্তে যাচ্ছিলাম, আমার আপু মোবাইলের দিকে চাইছিল। তারপরে আমার আপু আর আমি সুন্দর টিকে আসছিলাম। আমার আপু মোবাইল দিকে তাকায় আসলো, আমার ফালায়, আমার কাদার মাঝে ফালায় আমার বোনেরে আঘাত করছে। আমার বোনের শরীরে চাকুদাস বুকের মাঝে গাও দিছে। গাও দিতেই দাঁড়াইছি আমার মারার জন্য। তারপরে আমি চিৎকার দিছি, আমার মা তারা বাড়িছে। মা তারা বাড়িতে খুনি দৌড় দিছে। দৌড় দিতেই গিয়া আবার তাকাইছে আমার আম্মুর দিকে, দেখছে আমার পিছনে কেউ আসেনি। থাকলে আবার মারতো আইলো আমার আম্মুর কাছে, আইলো আবার মারতো। সাথে সাথে এখানে দুচোখ করেছিস, সাথে সাথে এই জায়গাতে শেষ। আজকের পোশাক চুরি কভার স্বাগতম সিটিজি ক্রাইম টিভিতে। আমরা দিনরাত 24 ঘন্টা যে কোনো খবরের সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সেবায় আমরা ন্যায় ও সত্যের পথে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Welcome to our CTG Crime TV. We are at your service 24 hours a day with the latest news of any news. We are on the path of justice and truth. Thank you for staying with us.
রিপোর্ট।